নমস্কার বন্ধুরা, আমি সুচন্দ্রা আর আপনারা দেখছেন সুচন্দ্রাস কিচেন। আজকে আমি আপনাদেরকে কচুরলতির সাথে চিংড়ি মাছ করে দেখাবো। আমি কিভাবে অনেক সহজ পদ্ধতিতে করি সেইভাবেই করে দেখাবো। আপনাদের হাতে যখন সময় থাকবে না কিন্তু মন চাইবে একটু অন্য কিছু খাবার, এই রকম কচুরলতি করে খাবেন, অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। বন্ধুরা, এখানে আমি 450 গ্রাম কচুরলতি নিয়েছি। এই কচুরলতিগুলো এবার আমি তেলে ফ্রাই করে নেব। বন্ধুরা, এর মধ্যে অল্প পরিমাণে নুন দেব, আর একটু হলুদ দেব। এবার এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না একটু লালচে লালচে হয়। এখানে আমি 150 গ্রাম চিংড়ি নিয়েছি, এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। বন্ধুরা, এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই একই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করব। এর মধ্যে এবার শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আমি একটু ফোড়নে দেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দেব পেঁয়াজ। এবার আমি পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালারের হয়। পেঁয়াজের উপরেই আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো আদা জিরে আর মরিচ বাটা। এবার একটু জল দেবো যাতে না নিচে লেগে যায়। এবার এর মধ্যে এক এক করে হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে একবার করে দেখবেন, এটা অনেক সহজভাবে হয় এবং অনেক টেস্টিও খেতে হয়। এবার এর মধ্যে চিংড়ি মাছ আর কচুরলতিগুলো অ্যাড করে দেবো।
এবার এগুলোকে ভালো করে দিয়ে নাড়বো, কিন্তু এটা খেয়াল রাখবেন যাতে না কচুরলতিগুলো ঘেঁটে যায়। আস্তে আস্তে নাড়বেন যাতে না ঘেঁটে যায়। আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দেব, অল্প পরিমাণে জল দেবো যাতে এটা ঘেঁটেও না যায়, গোটা গোটা থাকে, আবার সিদ্ধও হয়ে যায়। এবার এটাকে একটা কিছু দিয়ে ঢেকে দেবো। আমি ঢাকনাটা খুলেছি, খোলার পর দেখছি যে কচুরলতিগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অনেকটা জল আছে। এই জলগুলো এবার আস্তে আস্তে টেনে যাবে, তারপরে নামিয়ে নেবো। এই পজিশানে আমরা ঘাঁটবো না, ঘাঁটলে কী হবে, কচুরলতিগুলো পুরো ঘেঁটে যাবে, তাহলে আর গোটা গোটা থাকবে না, আর একটু জলটা টেনে যাবে। এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন ভালো সেন্টের জন্য। এখন একটু নুনটা চেক করে দেখে নেব নুনটা কেমন রয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন ঝাল এই সময় দিয়ে দেবেন। যদি ঝাল কম হয় কাঁচা লঙ্কা আরও বেশি করে দিয়ে দেবেন, আর যদি নুন কম হয় তাহলে নুন দিয়ে দেবেন। আমার একটু নুনটা কম আছে, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এখন বলিনি, এবার বলছি। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি এই রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।